গুড মর্নিং মাই অল ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অরিজিৎ পল্লবী ব্লগস। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও সবাই খুব ভালো আছি। তো ব্লগের প্রথমেই শুরুতেই তোমাদের একটু হালচাল জিজ্ঞেস করে নিই। তো তোমরা পারলে একটু আমাকে জানিও তোমরা সবাই কেমন আছো। আর সকালবেলা থেকে আজকের এই ব্লগটা আমি স্টার্ট করছি তোমাদেরকে সাথে নিয়ে। আশা করি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে। তোমরা সাথে থাকো বন্ধুরা, আর আজকের এই ব্লগটা দেখতে থাকো। সকালবেলা দেখো, এখন রান্নাঘরে চলে এসেছি। একদম রান্নাঘর থেকে আজকে ব্লগটা শুরু করছি। অরিজিৎ সকালবেলা নাইট ডিউটি থেকে ফেরার সময় একটু পেটাই পরোটা নিয়ে চলে এসেছে। আর আমি সকালে একটু চাটাও করে নিচ্ছি। প্রচণ্ড গরমও পড়েছে, আর চা খুব একটা আমি খাই না রেগুলার, মাঝে মধ্যে খাই। আজকে একটু ইচ্ছে হলো দুধ চা খাওয়ার, তাই দুধ চা খাচ্ছি। নাহলে দুধ চাও খুব একটা আমরা খাই না, মাঝে মধ্যে একটু ইচ্ছে হয়। আর আমরা যদি চা খাই, আর্য কিন্তু এমনি বসে থাকে না, ও কিন্তু অন্য কোনো খাবারই খাবে না। চা দেখলে ওর চাই চাই, মানে চাটাই ও ভীষণ পছন্দ করে। আর সব বাচ্চারাই মনে হয় চাটা একটু বেশি পছন্দ করে, তাই আমরাও চাটা খুব একটা বেশি খাই না। আর এই গরমে বাচ্চাদের চা দেওয়াটা একদমই ঠিক না, যেহেতু লিভারটা গরম হয়ে যায়। ওদের একটু ঠান্ডা খাওয়ানোই দরকার। আর আমরা যতটা সম্ভব চেষ্টা করি একটু ঠান্ডা খাওয়ার। আর প্রত্যেক দিন সকালবেলা উঠে যদি একটু মৌরি ভেজানো জল বা কতিলা ভেজানো জল খালি পেটে খাওয়া যায়, তার সাথে একটু বাতাসা দিয়ে অল্প পরিমাণে, খুবই ভালো হয়। তো দেখো, এখন একদম দুপুরের রান্নাবান্নায় চলে এসেছি। আর আজকে অরিজিৎ দেখো আমার সাথে একটু রান্নাঘরে আমাকে হেল্পও করছে। অরিজিৎ কিন্তু মাঝে মধ্যে আমাকে রান্নায় অনেকটাই হেল্প করে। আর মা তো আছেই, দেখো ও আলুও ছাড়িয়ে দিচ্ছে। আজকে একটা অন্য ধরনের রেসিপি বানাবো। এই রেসিপিটা অরিজিতের থেকেই আমার জানা। ও ভীষণ ভালোবাসে রান্নার ভিডিও দেখতে, আর সেখান থেকেই ও আমাকে আজকে বলেছিল এই রেসিপিটা বানানোর জন্য। তো দেখো, আমি তো কোমর বেঁধে লেগে পড়েছি এই রেসিপিটা বানানোর জন্য। প্রথমেই দেখতেই পেলে তোমরা ডিম সেদ্ধ করে রেখে দিয়েছি। আর এটা হলো মুগের ডাল আর মুসুর ডাল একসাথে আমি সম পরিমাণ নিয়ে নিয়েছি। নিয়ে ধুয়ে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব, কেননা এই ডালটার একটা ভীষণ ভালো কাজ আছে এই রেসিপিটার মধ্যে। তোমরা পরপর দেখতে থাকো কিভাবে আজকের এই নতুন ধরনের রান্নাটা আমি করি। আর আমি যখন রান্নাঘরে রান্না করি, আর যদি পড়তে না যায়, বাড়িতে থাকলে ও কিন্তু রান্নাঘরে বসেই ওর হোমওয়ার্কগুলো করে, পড়াশোনাগুলো করে, তাই তোমরা দেখতেই পেলে। আর এটা হলো হাঁসের ডিম, হাঁসের ডিমও আছে, আর তার সাথে কিছু মুরগির ডিম আছে। আর হাঁসের ডিমটাও এর সাথে আমি দিয়ে দিয়েছি। হাঁসের ডিমের খোলাটা দেখলেই বোঝা যায় ভীষণ মোটা হয়, আর টানলে একদম রাবারের মতো ছেড়ে। আর কুসুমটা একদম লালচে হলুদ টাইপের হয়। আর এটা হলো মুরগির ডিম, দেখো খোলাটা খুব সহজেই আমি ছাড়িয়ে ফেলেছি। এখন ডিমগুলোকে ভালো করে ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নেওয়ার পরে ছুরি দিয়ে একদম গাগুলোকে হালকা হালকা করে চিড়ে দেব। তাতে কি হবে, ডিমটার মধ্যে খুব ভালো করে মশলাটা ঢুকে যাবে। এখন কড়া গরম হয়ে গেছে, কড়াতে সর্ষের তেল দিয়ে দিলাম। এরপর এর মধ্যে আমি ডিমগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেব। আর দেখো, এখানে অরিজিৎ পেঁয়াজ, টমেটো, রসুন আছে, সব কেটে কুচিয়ে একদম রেডি করে রেখে দিয়েছে। তাহলে বন্ধুরা তোমরা বুঝতেই পারছো অরিজিৎ আমাকে কতটা হেল্প করে রান্না বান্নায়। দেখো, ডিমগুলো এখন আমি খুব ভালো করে নুন আর হলুদ দিয়ে শুধু ভেজে নেব। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি সব ডিম তুলে নিচ্ছি একটা বাটিতে।
এখন দেখো কড়াইতে একটু তেল দিয়ে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নে আমি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন। তো তোমরা দেখতে থাকো বন্ধুরা, আমি কিভাবে এই রেসিপিটা বানাচ্ছি, একদম পরপর স্টেপ বাই স্টেপ আমি সবটাই দেখিয়েছি। আর এই রেসিপিটা আমাকে অরিজিৎ বানাতে বলেছে, অবশ্যই তোমাদের আমি আগে জানিয়েছি। আর ও আমাকে বিভিন্ন ধরনের রেসিপি এইভাবে বলে বানাতে, ওর পছন্দ মতো, আর আমি সেটাই বানাই। তো দেখো কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছি কুচিয়ে, আর তার মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি আর কাঁচা লঙ্কা। আর আগে তো শুকনো লঙ্কা ফোড়নে দিয়েইছিলাম একটা সুন্দর সেন্ট আসার জন্য, ফ্লেভার আসার জন্য। এরপর দিয়ে দিচ্ছি আলু। এখন দিয়ে দিচ্ছি লবণ, আর দেব হলুদ, এরপর দেব টমেটো কুচি। প্রথমে একটু নেড়ে চেড়ে নিলাম, তারপর টমেটো কুচি দিলাম। এরপর দেব জিরে গুঁড়ো, আর একটু ঝাল হওয়ার জন্য ঝাল লঙ্কা দেব। কাশ্মীরি লঙ্কাটা কিন্তু আমি এতে ইউজ করিনি। আলুটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পরে মুগ ডাল আর মুসুর ডাল, যেটা আমি আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম, সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে এটাকে একটু কষিয়ে নেওয়ার পরে আমি জল দিয়ে দিলাম, পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এরপর আমি এর মধ্যে ঢাকনা দিয়ে দেব, তারপর একটু সিদ্ধ হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে ডিম দিয়ে দেব। তো দেখো অলরেডি এটা ফুটতে শুরু করে দিয়েছে, আর আলুগুলো সিদ্ধ হয়েই এসেছে। ডালের গ্রেভিটা কিন্তু বেশ গাঢ় গাঢ় হয়ে আসছে। এখন আমি সব ডিমগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, দেখো দিয়ে আর একটু হালকা করে নেড়ে চেড়ে নেব, আবার আমি ঢাকনা দিয়ে দেব। আরও 3-4 মিনিট সিদ্ধ হওয়ার পরে দেখো আমার আজকের এই রেসিপিটা কিন্তু রেডি। এই রেসিপিটার নাম আমি বলতে পারবো না কি, তবে এটা কিন্তু গরম ভাতে খেতে জাস্ট ফাটাফাটি। এর মধ্যে আমি প্রথমেই দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি, একটু গরম মশলা আর কাঁচা সর্ষের তেল দেখো ছড়িয়ে দিয়ে দিয়েছি। এরপর এটা আমি নামিয়ে নেব। তোমরা দেখেই বুঝতে পারছো এটা কিন্তু খুব সুন্দর, দেখতেই এত সুন্দর, না জানি খেতে কত সুন্দর। তো দেখো আমরা তো এটা খেয়েছি, টেস্ট করেছি, ভীষণই সুন্দর। আর এটা যে তোমরা দেখলে, এটা হলো পটল বাটা। এই রেসিপিটা আমি শর্ট ভিডিওতে শেয়ার করেছি, তো তোমরা দেখতে চাইলে এটা আমি আবার বড়োভাবে একটু শেয়ার করে দিতে পারি। তো দেখো পটল বাটাটাও কিন্তু খুব সুন্দর খেতে। এটা সামনের পাতে গরম ভাতে খেতে হয়। অরিজিৎ তো এটা খেয়েছে, আর এটার রিপ্লাইটা কি দিচ্ছে তোমরা একটু দেখে নাও। কেমন হয়েছে পটল বাটাটা? খুব সুন্দর, ফ্লেভারটা খুব ভালো হয়েছে। ঝাল ঝাল। আচ্ছা, ভালো লাগে। পেঁয়াজ রসুন দিয়ে। বাবু দারুণ হয়েছে। দারুণ হয়েছে, খা। এই আইডিয়াটা যদিও অরিজিতেরই, তাই তো? কিন্তু রান্না তো তুমি করেছো। তুমি আমাকে হেল্প করেছো, শুধু আমি একা করিনি। ভাতের মধ্যে তো একটা ডিম দেবো? না না না, ডিম কি ডিম দিলাম সেটাও দেখো, আমি তো নর্মালি ডিম তুলে দিয়েছিলাম। ডিমটা একটু দেখে নাও কি ডিম দিলাম, বোঝাই যাচ্ছে না। হাঁসের ডিম আছে। হাঁসের ডিম তো? ঠিক আছে। ডাল লাগলে আরেকটু দেবো। কেমন হয়েছে? নতুন রেসিপি, খুব ভালো। অনেক যত্ন করে রান্না বান্না করার পরে যার জন্য বানাই তার পছন্দের খাবার,
সে যখন খেয়ে বলে যে রান্নাটা খুব সুন্দর হয়েছে, তো তখন মনটা খুব ভালো লাগে। তো এটা সবার ক্ষেত্রেই মনে হয়, আমার ক্ষেত্রে তো হয়ই, তাই আমি জানালাম তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করব। তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা তোমরা অবশ্যই জানিও। প্রত্যেক দিনের দৈনন্দিন জীবনের একটু একটু ক্লিপস আমি তোমাদের সাথে শেয়ার করি। আগামী দিনে আরও অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করব, তোমরা পাশে থেকো। আজকের মতো বন্ধুরা টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।